জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন যেমন নিজের চিকিৎসা সরকারি হাসপাতালে করালেন, ঠিক তেমনই অন্যদেরও চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা খোঁজ খবর নিলেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমি কাল এসেছিলাম হসপিটালে। আপনারা জানেন আমার একটা স্টোনাইজ হয়েছে, আমি একটু ট্রিটমেন্ট করতে এসেছিলাম। আমি যখনই আসি হসপিটালে মানুষদেরকে জিজ্ঞাসা করি, তাই মানুষরা বললো যে পাখা থাকতে পারছে না। তা আমি সঙ্গে সঙ্গে পাখা লাগালাম, আরও যেগুলো দরকার সেগুলো লাগাবো। কারণ আমরা চাই সাধারণ মানুষের যদি কোনো অসুবিধা না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সবসময় মানুষের জন্য ভাবছি, আমি মানুষের জন্য ভাবি এবং প্রতিটা রোগীকে জিজ্ঞাসা করি কী সমস্যা আছে। কারণ আমাদের একটা দায়িত্ব দিতে পড়ে মানুষের কাজ করতে হবে, মানবিক রূপে মানুষের কাজ করি। তাই সবারই কথা শুনছি এবং সকল মানুষ যেন ভালো থাকে। এবং এই যে মানুষ এত গরমে কষ্ট পাচ্ছিল, সেই থেকে আরাম পেয়েছে, আমারই নিজের ভালো লাগছে। তার আজকে খুশি আছি, তাই আমিও নিজে। দাদা, আপনি এই হাসপাতালে, সরকারি হাসপাতালে চিকিৎসা করেছেন? হ্যাঁ, কেন হসপিটালে সবচেয়ে ভালো চিকিৎসা হয়। আপনি একজন শিল্পপতি। হ্যাঁ, হসপিটালে সবচেয়ে ভালো চিকিৎসা হয় আমি মনে করি। তাই আমি হসপিটালে চিকিৎসা করছি, আমিও চিকিৎসা করছি, আমি তাদেরকে চিকিৎসা করছি। তাই সেই ট্রিটমেন্ট হচ্ছে। হসপিটালে লাখের রকম করছে, যে গরিবের লোকেরা করতে হলে আমি কেন করতে পারবো না? আমি হসপিটালে চিকিৎসা করছি। এতে কি কোনো অপরাধ আছে? হসপিটাল ভালো বলে আমি ট্রিটমেন্ট করছি। তাই হসপিটালে ভালো চিকিৎসা হচ্ছে বলে ভালো ট্রিটমেন্ট করছি। যেগুলো ত্রুটি আছে, কেউ তো খারাপ ব্যবহার করছে, সেগুলো আমরা দেখছি, কিন্তু আমরা চাই সবারই ভালো থাকে। এই হাসপাতালে পানীয় জলের কি সমস্যা? রোগীরা বারবার কী সমস্যা আছে আমরা দেখছি। আপনারা পানীয় জল বলছেন, আপনারা জানেন যে আমাদের পুরো সব বেকার হয়ে গেছে, তা কাজের জন্য কোনো কাজ করছে না। তাই আমরা সেটাও দেখছি, আমরা চিঠি লিখেছি, আপনারা দেখেন খুব শিগগিরই এগুলো দেখছি। আমরা পিএইচির সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। আমি আজ নয় কালও আসবো, আমি কালকে সেই উত্তরটা দেবো। আজকে আমি পিএইচি অফিসারকে পেলে আমি দেখছি কী পানীয় জলের সমস্যা হচ্ছে, আমাকে একটু খুলে বললে ভালো হয়। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাকে। কালকে রুগীরা আপনাকে অভিযোগ করলো কি ফ্যান নেই, অসুবিধা হচ্ছে, আপনি কালকে কথা রাখলেন, কি বলবেন? দেখুন, আমি কাজে লাগিয়ে দিচ্ছি, আমি মানুষের প্রতিনিধি। মানুষ ভালো যেটা বলবে সেটাই ভালো। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে যেটুকু পারেন করেন। আমি অনুরোধ করবো যার পয়সা আছে, যদি পারে আর দুটো লাগাতে পারেন লাগান। এবার আমি আর কাছে বলছি, মিটিংয়ে তুলবো, বাকি হাতে লাগাবো। কারণ মানুষকে আমাদের কাজ, মানুষকে সুবিধা না করতে পারি, মানুষ সুবিধা হোক, মানুষ সুবিধা আমরা। তাহলে আরেকটা বিষয়, তো দমকল আপনি করেছেন, মানুষ অনেক উপকার পেয়েছে। এবার উমরপুর থেকে ভাইয়া যে করলেন স্যাংশন হয়ে আছে, খুব শিগগিরই হবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, খুব শিগগিরই হবে। আমি কাজটাকে ভালোবাসি। আপনারা দেখছেন হসপিটালে আগেকার দিনে যে ট্রিটমেন্ট আজকের দিনে কত ভালো হচ্ছে, আরও ভালো করার চেষ্টা করছি। আমি নিজে আসছি, কোনো কোম্পানি আমাকে জানাবে, আমি সেটা দেখেছি। আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে? সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার। স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা আপনার বিদ্যালয় পরিচালনাকে করে তুলবে আরও সহজ, স্মার্ট এবং স্বচ্ছ। ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে। পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে। ফি আদায়, রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ। অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু। স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান। আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে। মোবাইল নাম্বার 8436005513 এই নম্বরে ফোন করুন। আরও বিস্তারিত জানতে www.jcserver.in ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি। স্কুল সফট, আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে।